হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই শ্রাবণীস কিচেন। দেখুন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে আমি দেখুন এই ময়দাটা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা আমি 4 চামচ মতন নেবো। আচ্ছা, 4 চামচ নিয়েছি। দিয়ে এর মধ্যে দেবো আমি একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল। এইগুলো দিয়েই এই ময়দাটা আমি মাখবো। এটা আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম নুনটাকে, তারপর রিফাইন্ড অয়েলটা দিয়ে দেবো। এক গাদা দেবো না, পরিমাণ মতো দেবো। দিয়ে এই ময়দাটা আমি মাখবো। তা এই রেসিপিটা আমি করেছিলাম সন্ধেবেলার জন্য। এটা খেয়েই 1 কাপ চা অনায়াসেই খেলেই আর কিছু আশা করি খেতে লাগবে না। তা দেখুন, আর এগুলো সন্ধেবেলার পক্ষেই ঠিক আছে এই খাবারটা। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন ভিডিওটা আমি কি তৈরি করছি, কিভাবে বানাচ্ছি। এই অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। হাতা দিয়ে যেটুকুনি হবে, তারপর আমি হাত ব্যবহার করব, কারণ হাতে করে না মাখলে ময়দাটা ভালো করে ঠেসে নেওয়া যাবে না, আর না ঠেসলে মাখাও ভালো হবে না। তা যাই হোক, এবার আমি এই হাতা থেকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি হাতে করে ময়দাটাকে মাখবো। দেখুন প্রতিদিনই আমি বলি, দেখুন আমার ভিডিওগুলো প্লিজ আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করি ভিডিওগুলো দেখার জন্য। তা আপনারা কেউই আমার ভিডিওগুলো দেখেনও না, লাইক শেয়ার তো দূরের কথা, হ্যাঁ কমেন্ট তো অনেক পরের কথা। তা ইউটিউব মানেই হচ্ছে প্রত্যেকের সাহায্যের প্রয়োজন। তাই সাহায্য না করলে তো ইউটিউব চালানো যাবে না, আর চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজও বাড়বে না। অতএব এরকম করে যে ভিডিওগুলো দেয় সে যেই হোক, দেখুন আমার ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। এটা একটু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার যেই হোক সেটা হচ্ছে বড় কথা নয়, প্রত্যেকের ক্ষেত্রেই একই জিনিস, যে না হলে সবাইকারই মন খারাপ হয়, সবাইকারই মনে এটা কষ্ট হয়। যে যেভাবেই দিক সেটা সে অনেক কষ্ট করেই সে দিচ্ছে। সেই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করি, আমিও যেন প্রত্যেকে দেখি, কিন্তু আমার ভিডিওগুলো আমিও চাই যে আপনারাও সবাই দেখুন। নিয়ে এটা আমি এবার রেস্টে রেখে দেবো। এদিকে আমি এবারের মধ্যে থেকে 10 মিনিট হয়ে গেছে, দেখুন আরেকটুখানি আমি ঠেসে নেবো। নিয়ে এবার লেচিগুলো কেটে নেবো। আর এই লেচিগুলো একটু আমি বড় বড় কাটবো। বড় বলতে দুটো রুটি মিলিয়ে একটা লেচি হবে, এতটাই বড় করে আমি করেছি। তা যেহেতু এটা বড় করে করেছি কেন না, একটা খেলে মোটামুটি পেটটা অনেকক্ষণ ভার থাকবে, সেই জন্য আমি এগুলোকে একটু বড় করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে এগুলোকে আমি বেলে নেব। বেলে নিয়ে রুটিগুলো করব। এই রুটি যেটা করব সেটা আমি কোনো উনুনে ফেলে সেঁকবো না, এটা আমি চাটুতেই যেটুকুনি সেঁকার সেঁকে নেব। খুব বেশি সেঁকার প্রয়োজন নেই, মোটামুটি রুটিটা হওয়া নিয়ে দরকার। তাই এবার ভালো করে আমি এটাকে পাকিয়ে নেব। নিয়ে এবার সব কটাকে আগে পাকিয়ে নেব, নিয়ে তারপর আমি বেলে নেব। নিয়ে আমি তৈরি করব, আজকে এটাকে তৈরি করব এগ রোল। সেই এগ রোলের রুটিটাই আগে করে নিচ্ছি। নিয়ে এগুলোকে প্রত্যেকটাকে এইভাবে আগে বলের মতন তৈরি করে নিয়ে পরিষ্কার করে তারপর আমি এগুলোকে বেলবো। দেখুন আশা করি এই রেসিপিটাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। বা এই দেখুন বেলে নিয়েছি একটা, এইরকম করেই সব কটা বেলে নেব। এগুলো খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। আমি দেখাবো বেলে কতটা পরিমাণ পুরু থাকবে। একদম পাতলা হলেও হবে না, আবার খুব মোটা হলেও বেশি হবে না। আগে দেখুন আমি বেলে নিয়ে তারপর আপনাদের দেখাবো কতটা পরিমাণ পুরু আছে আর কতটা
আমি পরিমাণ মতো বড় করেছি। যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমি করব। এবার আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সেটাকে বেশি কম করতেই পারেন। আমি যেরকমভাবে করছি, যদি আমার রেসিপিটা ফলো করে থাকেন তাহলে আমার মতন করলে আমার যেরকম হবে আপনাদেরও ঠিক সেই রকমই হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলো এবার আমি বেলে নেব, নিয়ে তারপর আমি চাটুতে সেঁকব। বেলে নিয়ে একবারে করলে তাতে কী হবে, সুবিধাটা বেশি হবে। এরকম করে সব বেলে নেব। নিয়ে এবার আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হবে, তারপরে একে একে রুটিগুলো করে নেব। ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার রুটিগুলোকে একটা একটা করেই করব। এগুলো যেহেতু চাটুতে সেঁকা হবে সেহেতু একটার বেশি দুটো করে দেওয়া যাবে না, তাই জন্য একটা একটা করেই করে নেব। আর একদম হাই ফ্লেমে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, যাতে এগুলো পুড়ে না যায়। নিয়ে এগুলোকে দেখুন কি মানে সেঁকা কত সুন্দর। আর একটু ভালো করে সেঁকবো, সেঁকে নিয়ে তারপর এরকম করে যে কটা করেছি সব কটাই এরকম করেই সেঁকে নেব। সেঁকে নিয়ে এদিকে আমি যেগুলো দেবো সেগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচু, গাজর, তারপরে হচ্ছে শসা, কাঁচা লঙ্কা আর সস তো থাকেই, এইগুলো দিয়ে আমি তৈরি করব। আর ডিমটাও নিয়ে রেখেছি, ডিমটাও ফাটাবো, ফাটিয়ে ডিমেতে একটুখানি সামান্য নুন দেবো, দিয়ে ফেটিয়ে নিয়ে আমি করব। দেখুন মানে এই ধৈর্য ধরে করলে রুটিগুলো পুড়বেও না, অথচ ভালোভাবেই সেঁকা হবে। একটু চেপে 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 দিলে খুব ভালো হয়। এইভাবেই প্রত্যেকটাকেই আমি করে নেব। ধারগুলো চেপে চেপে করা কেন, যাতে কাঁচাটা না থাকে। কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এই দেখুন কিরকম ফুলে যাচ্ছে। সেই জন্যই এটাকে এইভাবে চেপে চেপে করলে রুটিগুলো সম্পূর্ণই ভালো সেঁকা হয়ে যাবে। এরপর এটাকে যে মানে এগরোল বানাবার যে তেলটা দেবো তাতে বেশি না সেঁকলেই হবে। আর সবসময় বলি আমি অল্প তেলই ব্যবহার করি। দেখবেন যে আমি এমনই মানে তৈরি করব যে একটু রুটিতেও লেগে থাকবে না, মানে পুরো সেঁকা সেঁকা মতনই হবে। এরকম করেই সব কটা আমি রুটি চেপে চেপে আবার এটাকেও দেখুন দেখাচ্ছি আর একটা রুটি কীভাবে সেঁকে নিয়েছি, সেই জন্য এটা আমি দেখালাম। এরকম করে চারদিকটা আমি চেপে চেপে খুন্তির সাহায্যেই আমি রুটিগুলো সেঁকে নেব। এটা পুছে নেওয়ার অর্থ হচ্ছে যে ময়দাগুলো যে গুঁড়িগুলো পড়ে তাতে কি হয়, এটাতে কামড়ে ধরতে পারে, পুড়ে যাবে বেশি। সেই জন্য আমি আর ওটাকে পুছে করলে গুঁড়িগুলো ফেলে দেওয়া হয়, চাটুটাও পরিষ্কার থাকে। তাও হালকা একটু মানে কামড়ে মানে চাটুটা পোড়া পোড়াই লাগছে, সামান্য একটু পোড়াও হয়ে গেছে। যাই হোক, এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দেখুন এইগুলো দিয়ে আমি তৈরি করব। এই কাপের মধ্যেই আমি দিয়ে নেব, ডিমটা আগে ফাটিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু নুন দেবো, দিয়ে ডিমটাকে আগে তারপর গুলে নেব। তারপর আমি ফ্রাই প্যানটার মধ্যে তেল দেবো। আর এটা আমি করেছি সর্ষের তেলে, এটা সাদা তেলেতেও করা যায়, তা আমি সর্ষের তেলেরই করেছি। ডিমটাকে ভালো করে গুলে নেব, নিয়ে তারপর ফ্রাই প্যানে দেবো। আগে ডিমটা এক পিঠ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর একটু রুটিটা দিলে ভালো করেই সেঁকাটা হয়। আর এই যে দেখছেন এগুলো কাটা রয়েছে, শসা, গাজর, তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো হচ্ছে আগেটা তৈরি করে নিয়ে তারপরে এর উপরে দিয়ে তারপর টমেটো সস, চিলি সস দিয়ে আমি পরিবেশন করব। আমি এটার জন্য যেহেতু রুটিগুলো বড় বড় সেই জন্য একটু দুপলা তেল দিলাম। তেল দিয়ে এবার আমি এর মধ্যে আগে ডিমটা দিয়ে তারপর
রুটিগুলো দেবো। এই দেখুন রুটিগুলো সব শাঁকা হয়ে গেছে। তেলটাকে একটুখানি ভরিয়ে নিলাম, নিয়ে এবার আমি ডিমটাকে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি একটু এক পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দেবো, যাতে রুটির সঙ্গে এটা লেগেই থাকে, খুলে যেন না যায়। নিয়ে এই পিঠটা, রুটির পিঠটাও এবার ওই তেলেতেই ভেজে নেব। এই দেখুন কিচ্ছু খোলেও নি, ছেড়েও নি, কিছুই হয়নি। এরপরে আমি এর মধ্যে এবার নামিয়ে নেব, নিয়ে তারপর যেগুলো রেখেছি সেগুলো সব দেবো। আমি আর একটা দেখাবো মানে তৈরি করা। তো দেখুন এটা আমার হয়ে গেল। এবার এটাকে নামিয়ে দেবো, দিয়ে আবার একটু তেল দিলাম, তেল দিয়ে আবার আর একটা এরকম ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি ওতেও একটু নুন দেবো, দিয়ে আবার এটাকেও সেম যে আগেরটা যেরকমভাবে করলাম ঠিক এটাও এইভাবেই তৈরি মানে করব। ডিমটা গুলে নিতে হবে ভালো করে, নিয়ে তারপর আমি ফ্রাই প্যানে ঢেলে দেবো। ওটা তো গরম আছে, একদমই লো ফ্লেমে এটা করতে হবে। এবার ডিমটা দিয়ে আগে এক পিঠ, এটাও ঠিক তাই, যখন এক পিঠ হয়ে যাবে তখন তারপর আবার রুটিটার মধ্যে দিয়ে দেবো। দিলে কী হবে, খানিকটা হয়ে যাওয়ার পর দিলে রুটিটাও পরিষ্কার আটকে ধরবে, আর ডিমটাও মানে ওল্টাবার সময় ছিঁড়ে যাবে না। সেই জন্য ওটাকে একটুখানি দিয়ে একটুখানি হতে দিতে হবে। আর এটা হাই ফ্লেমে করলে কী হবে, পুড়ে যাবে, মানে রাখা শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে, কামড়ে ধরবে। সেই জন্য ধৈর্য ধরে সময় নিয়ে এগুলো করতে হবে। এটা আমি একটু একটু করে আগে দেখে নিয়ে তারপর উল্টে দেবো। যখন দেখো তোলা যাচ্ছে তখন আমি উল্টে দেবো। এই দেখুন কত সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে, কাঁচাও নেই, কিছুই নেই। ওই পিঠটা হয়ে যাবে যেই এই তেলের মধ্যেই দিয়ে এবার ওটাকে নামিয়ে আমি সাজিয়ে এগুলোকে গরম গরমই সার্ভ করব। আর এগুলো গরম গরম খেতে দুর্দান্তই লাগে। নিয়ে এবার তৈরি হয়ে গেল। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, গাজর আর শসা দিয়ে দেবো, একটু নুন দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, তারপরে চিলি সস আর টমেটো সসটা দিয়ে দেবো, দিয়ে রোল করে নিয়ে পাকিয়ে আমি পরিবেশন করব। দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর সহযোগিতা না করলে কারোর একার দ্বারাই ইউটিউব চালানো সম্ভব না। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা দেখুন। আশা করি দেখলে বুঝতে পারবেন, ভালো লাগে। স্কিপ করে চলে গেলে আপনারা আমার মতো তৈরি করতে গেলে অসুবিধেই হবে, তা নাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন না কীরমভাবে তৈরি হচ্ছে। তাই জন্য স্কিপ করতে বারণ করছি। সম্পূর্ণটা দেখুন, দেখলে দেখবেন আশা করি ভালোই লাগবে। এইভাবে আপনারাও তৈরি করে নিন, দেখুন খুব ভালো খেতে হয়, বাড়িতে আর দোকানে যেতে লাগে না। এবার আমার সমস্ত দেওয়া হয়েই গেছে। আর আমি একটু বেশি যেহেতু বাড়িতে তৈরি করেছি বলেই ভেতরে পুরগুলো আমি বেশি একটু দিয়েছি, দিয়ে এবার পাকিয়ে নেব, নিলেই আমার তৈরি হয়ে গেল। এইভাবেই সব করে নেব। নিয়ে আমার আজকের রেসিপি ছিল এগ রোল। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।